2022 সালে হওয়ার কথা ছিল, 2022 সাল পেরিয়ে গেছে। এই আমরা প্রবেশ করলাম নতুন মন্দিরের ভেতরে। এটা হচ্ছে গদা ভবন। গদা ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এই যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটা হচ্ছে চৈতন্য ভবন। আমরা আসলে কিন্তু এই ক্ষীর দই দুটোই কিন্তু ট্রাই করবেন। দেখুন লাইনটা একবার দেখুন, ভাত, ডাল, এই যে তরকারি। এখানে অনেক কিছু দেখতে পাবেন। আমার হাতিও দেখা হয়ে গেল এখানে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু ধাম নবদ্বীপ মায়াপুর। সেখান থেকে আমরা ইস্কন মন্দিরে যাব, সেই ভিডিওগুলো করব, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকালবেলা এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি, এক কাপ গরম চা নিয়েছি সকালবেলায়, এই ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছি। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো, এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে মেমারি যাব এবং মেমারি থেকে আমরা নবদ্বীপ যাব। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা সঙ্গে থাকুন। এটা আমরা এখন পুরনো যে জিটি রোডটা, সেই জিটি রোডটা ধরে আমরা যাচ্ছি। এরপরে আমরা মেমারি ঢুকবো, মেমারি থেকে আমরা কালনা রোডটা ধরবো। আপনারা মায়াপুর ইস্কন কি করে আসবেন? আমরা যেমন গাড়ি করে যাচ্ছি, যেহেতু আমার হোম টাউন বর্ধমান, আমি সেই জন্য এখান থেকে গাড়ি করে যাচ্ছি। তো আমরা NS2 হয়ে মেমারি হয়ে সাতগাছিয়া রোড ধরেছি। আপনারা আসানসোল কিংবা দুর্গাপুর থেকে গাড়ি নিয়ে আসবেন, তারা কিন্তু আপনারা বর্ধমানের ভিতর দিয়ে হাটগোবিন্দপুর হয়েও আসতে পারবেন। তাতে রুটটা একটু কম হবে, কিলোমিটারটা। আর আপনারা এদিক দিয়েও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে একদম ডাইরেক্ট NS2 হয়ে চলে আসতে পারবেন। আর যারা কলকাতা বা হাওড়া থেকে যারা আসবেন, তারা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে আপনারা ট্রেনে করে কৃষ্ণনগর লোকালে করে কৃষ্ণনগর সিটি জংশনে নামবেন। সেখান থেকে স্বরূপগঞ্জের ঘাট হয়ে আপনারা নবদ্বীপে আসবেন এবং নবদ্বীপ ঘাট হয়ে আবার আপনাদের একদম মায়াপুর ঘাটেতে আপনারা যেতে পারবেন। আর এছাড়াও আপনারা যদি হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে আপনার কাটোয়া লোকাল ধরে একদম ডাইরেক্ট কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে আপনারা চলে আসতে পারবেন এবং সেইখান থেকে আপনারা নবদ্বীপের ঘাট পেরিয়ে একদম ডাইরেক্ট কিন্তু মায়াপুর ঘাটে চলে যেতে পারবেন। এছাড়াও নবদ্বীপে আসার প্রচুর বাস আছে। এখন আমরা পার করছি ভাগীরথী নদীর উপর দিয়ে নির্মিত এই গৌরাঙ্গ সেতু। এই বাঁ দিকে কৃষ্ণনগর আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর। আর আমরা এই যে বাঁ দিকে দেখলাম এই দিকটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এটা মায়াপুর ঢুকছে। ওই যে সামনে দেখা যাচ্ছে এই যে ইস্কন মন্দির, নবনির্মিত পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির ইস্কন মন্দির। এই যে চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুরে ইস্কন টেম্পলের সামনে। আর ইস্কন টেম্পলে ঢোকার এটা হচ্ছে মেন গেট। এই গেটটা দিয়ে কিন্তু গাড়ি ঢোকে না। এছাড়া আরো ওইদিকে আছে, আমরা ওইদিকে গাড়ি নিয়ে ঢুকবো। 150 টাকা গাড়ির পার্কিং চার্জ কেটে আমরাও ঢুকে পড়লাম ইস্কন মন্দিরের ভেতরে। গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিয়ে আমরা তাড়াতাড়ি চলে এলাম গদা ভবনে ভোগের কুপন কাটার জন্য, কারণ টাইমটা প্রায় 10:30 হয়ে গেছে। এই হচ্ছে গদা ভবন।
এই যে এটা হচ্ছে গদা ভবন, গদা ভবনের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমে আমরা এইমাত্র ঢুকলাম, আপনাদের দেখালাম। ঢুকে যেটা প্রথমে করেছি সেটা হচ্ছে, মানে যেটা আপনারাও করবেন সেটা হচ্ছে এই যে প্রসাদী কুপন, আপনারা 80 টাকা করে গদা ভবনের আপনার প্রসাদী কুপন আমি কেটে নিয়েছি। আমরা মোট 6 জন আছি। তো প্রথমে এসে আপনারাও এটা করবেন, প্রথমে আগে প্রসাদী কুপনটা কিন্তু কেটে নেবেন। এই গদা ভবনে আপনারা এই ইসকন মায়াপুর মন্দিরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বুকিং করে এখানে আসতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন ভবন আছে, সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। যেমন আপনারা হচ্ছে কি গীতা ভবন, নামহট্ট ভবন, এরকম আরও অনেক ভবন আছে যেগুলো আপনারা কিন্তু অনলাইনেও বুক করতে পারেন। আবার আপনারা এইখানে এসেও কিন্তু কথা বলে কিন্তু যদি রুম থাকে আপনারা বুক করতে পারবেন। আপনারা এই ইসকন চত্বরে ঢুকলে এরকম প্রচুর দোকান কিন্তু দেখতে পাবেন। এরকম প্রচুর দোকান আছে। এটা হলো গৌরনিতাই ধর্মশালা, এখানেও আপনারা মনে করলে এসে থাকতে পারেন। এই সামনের এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে নামহট্ট ভবন। আপনারা এখানে এসেও বুক করতে পারবেন, আর আপনারা অনলাইনেও বুক করতে পারবেন। প্রত্যেকটি ভবন থেকে আলাদা আলাদাভাবে সেই ভবনের প্রসাদী কুপন পাওয়া যায় নির্দিষ্ট অর্থের বিনিময়ে। যেমন এটা নামহট্ট ভবনের কুপন দেওয়া হচ্ছে। এই যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটা হচ্ছে চৈতন্য ভবন। এখানেও এসে কিন্তু আপনারা থাকতে পারবেন। এইখানে দেখুন মন্দিরের বিভিন্ন টাইম, এই যে মন্দির কটায় খোলে, মন্দির কটায় আরতি হয়, কটায় বন্ধ হয়, সমস্ত কিছু দেওয়া আছে। আর এখান থেকেও আপনার সমস্ত প্রসাদী কুপন পাওয়া যায়। এই যে এইগুলো সমস্ত প্রসাদী কুপনের কাউন্টার। এছাড়া ভেতরে বিভিন্ন যে ভবনগুলো আছে সেই ভবন থেকেও কিন্তু আপনারা প্রসাদী কুপন পাবেন। আর এইটা হলো ভজন কুটির, এখানে কিন্তু 24 ঘন্টা কিন্তু ভজন হয়, অখণ্ড হরিনাম কীর্তন হয়। এই যে এখানে হচ্ছে, এখানে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন হয় এখানে। এটা হলো গীতা ভবন, এখানেও কিন্তু আপনারা অনলাইনেও বুক হয়, আবার এইখানে এসেও কিন্তু বুক করা যায়। গীতা ভবন মানে প্রচুর ভবন আছে এখানে, আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না। এছাড়াও এখানে বিভিন্ন ব্যাংকের আপনারা এটিএম পাবেন। যেমন এই যে সামনে আছে অ্যাক্সিস ব্যাংকের এটিএম আছে, অ্যাক্সিস ব্যাংকও আছে। এছাড়া আপনার আইডিবিআই, এইচডিএফসি সব কিছুরই কিন্তু এটিএম এখানে পাবেন। এই যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটার নাম হচ্ছে চক্র ভবন। এই যে চক্র ভবন রিসেপশন, এটা চক্র ভবনের। আপনারা কিন্তু আসলে সুন্দর থাকতে পারবেন। এই ইসকন চত্বর বিশাল বড়, প্রায় 4000 একর জায়গা নিয়ে এই ইসকন চত্বর। আর এখানে এত ভবন আছে, প্রচুর ভবন, মানে থাকতে আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে এলে আপনাদের মন তো এমনিই আপনাদের প্রসন্ন হয়ে যাবে। এত সুন্দর, মানে পরিবেশটা এত মনোরম, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এরপর 1:30 নাগাদ আমরা চলে এলাম গদা ভবনে প্রসাদ গ্রহণের জন্য। আমার জন্য লাইনে দাঁড়িয়েছি, কোন পরে এখন বসবো জানি না। এই যে লাইন, এই যে লাইন একদম চলে গেছে ওই ভেতরে। প্রচুর ভিড়, আজকে রবিবার বলে ভিড়টা মনে হয় বেশি হয়েছে। একদম জিলিপির প্যাচের মতন, ও প্রান্ত থেকে এখান থেকে ঘুরিয়ে এসে আবার এদিকে ঘুরিয়ে, আবার এদিকে ঘুরিয়ে, তারপরে খাবার জায়গায় প্রবেশ। কি অবস্থা দেখুন। অবশেষে খাবার জায়গায় প্রবেশ করলাম। এই যে সবাই খাচ্ছে, আর দেখি আমাদের গিয়ে খাবার নেবো। এই যে সব বসে পড়েছে খাবার, ভাত, ডাল, এই যে তরকারি। আমাকে একটা দাও, একটা রুটি। রুটি আমি দুটো নিই। এখানে একটা সবজি পনিরের পায়েস। অবশেষে এসে বসলাম খেতে, আপনাদের দেখালাম তখনই কি কি দিয়েছে। এবার খেয়ে নিয়ে তারপরে আপনার সঙ্গে কথা হবে। অবশেষে আমাদের মহাপ্রসাদ খাওয়া সম্পন্ন হলো। এবার আমরা বেরিয়ে এসেছি। তো এবারে দেখি কোথায় যাওয়া যায়, এই চত্বরটা ঘুরে দেখব। তো সেই জন্য আপনাদেরকে যেটা বলার, প্রথমেই এসে কিন্তু প্রসাদের কুপনটা কিন্তু কেটে নেবেন। আর ভিড়ের ওপর নির্ভর করছে লাইন কীরকম হবে। এখানে প্রত্যেকটা ভবন থেকেই কিন্তু
প্রসাদী কুপন দেওয়া হয়। আপনারা প্রথমে এসে কিন্তু ওই কুপনটি কিন্তু আগে কিন্তু সংগ্রহ করবেন। এইগুলো হচ্ছে এখানকার আবাসিকদের থাকার জায়গা। এখানে আবাসিকরা থাকে, এগুলো সব হচ্ছে আবাসিকদের থাকার জায়গা। মানে এলাকাটা এত বড়, ঘুরতে অনেক সময় লাগবে। আমরা একটা টোটো করে নিয়েছি, এই টোটোটাতে পার হেড পড়ছে 15 টাকা করে। আমরা এখন যাব গোশালা। এই যে সামনেটা, এই যে পুরো গাড়ি পার্কিং এর জায়গা এটা। এই যে সামনের এই যে এইখানটা দেখা যাচ্ছে, এই যে এইটা, এখানে আপনার এই যে লাইন পড়েছে, এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় এখানে। এই যে আমরা এখন চলে এসেছি গোশালায়। এটা ইসকন মন্দিরের গোশালা। এই উপর দিয়ে উঠে মনে হয় গোশালাটা, দেখি। এটা হলো ইসকন মন্দিরের গোশালা। এই যে গোশালা, একশোটার উপরে মোটামুটি গরু আছে। গোশালা দেখে এসে নিচেতে দই পাওয়া যায়, দই কিনে খাচ্ছি। একটু টক টক, কিন্তু খেতে ভালোই। দই ছাড়া ক্ষীরও পাওয়া যায় এখানে। এক কাপ দইয়ের দাম নিচে 40 টাকা। ক্ষীরও আছে, ক্ষীরটার দাম 45 টাকা। এই ক্ষীরটা নিলাম, এটা 45 টাকা নিচে। এটাও কিন্তু খুব সুন্দর খেতে। প্রথমে দই খেলাম, এবারে ক্ষীরটা খাচ্ছি, এটাও খুব সুন্দর খেতে। আপনারা আসলে কিন্তু এই ক্ষীর দই দুটোই কিন্তু ট্রাই করবেন। গোশালা থেকে ফেরার পথে পড়বে এই গৌরাঙ্গ কুটির। যারা অল্প পয়সায় ইসকনে থাকতে চান তাদের জন্য এটা খুবই উপযোগী। এটা হলো মায়াপুর ডিজিটাল থিয়েটার। এখানে আপনার ডিজিটালের মাধ্যমে ভেতরে যেমন তারামণ্ডল হয়, সেরকমই এখানে শ্রীকৃষ্ণের নাম কীর্তন প্লাস আরও সব কিছু এখানে শো হয়। এখানে প্রদর্শনীর সময় এই যে টাইম দেওয়া আছে। এই ভেতরে ভেতরে আপনারা এরকম দেখতে পাবেন, এরকম প্রচুর দোকানপাট, বিভিন্ন ব্যাগ, এছাড়া বিভিন্ন ঠাকুরের চিত্র, ফটো, তুলসীর মালা টালা, প্রচুর এখানে জিনিস বিক্রি হচ্ছে। আর এটি হলো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ নবনির্মিত রাধা গোবিন্দের মন্দির, চন্দ্রোদয় মন্দির। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আরেক নাম ছিল চন্দ্রোদয়। তারই নাম অনুসারে এই মন্দিরেরও নাম রাখা হয়েছে। 2024 সালে এটা উদ্বোধন হওয়ার কথা আছে। শুনলাম নাকি মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে। যদি প্রবেশ করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের দেখাবো। আর এই সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হলো ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপদজির পুষ্প সমাধি মন্দির। এই যে এই মন্দিরের এই পোর্শনটা, এইখানটা আপনার হেলথ চেক আপ প্লাস ফিজিওথেরাপি, কোনো শরীরে প্রবলেম হলে এখানে আপনারা চিকিৎসা করাতে আসতে পারেন। মানে মন্দিরে আসার পরে যদি এটা হয়, আপনারা এখানে চিকিৎসা করাতে পারেন। সব কিছুর ব্যবস্থা আছে এখানে।
এটা হলো পদ্ম ভবন, আর এই যে সামনে এটা হচ্ছে শঙ্খ ভবন, আর এটা হচ্ছে মূল মন্দির। এটা এখনো সময় হয়নি, 4টের সময় খুলবে মূল মন্দির। মন্দিরে ঢোকার জন্য লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন লাইন, প্রচুর লাইন পড়েছে। আর এটা হচ্ছে কুঞ্জ ভবন, মানে শঙ্খ ভবন, যেটা বললাম একটু আগে দেখালাম। এখানে আপনারা থাকতে পারবেন এসে। আর এটা হলো মূল মন্দির। এই যে মূল মন্দিরে এই যে প্রবেশ করছে এক এক করে, নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। যাই হোক, আমি এবারে নতুন মন্দিরে প্রবেশ করব। তো নতুন মন্দিরে যাওয়ার জন্য 50 টাকার নিচে টোকেন দিচ্ছে না। তো আমি যেহেতু একা ঢুকবো, সেই জন্য এই যে আমাকে 25 টাকা দিয়ে আমি এরকম একটা হাতে কাগজে লিখে দিল, এই 25 টাকা দিয়ে নতুন মন্দিরে এবার আমি প্রবেশ। এই আমরা প্রবেশ করলাম নতুন মন্দিরের ভেতরে। নতুন মন্দির কতক্ষণ লাগে দেখি, এখনো তো কমপ্লিট হয়নি, ভিতরে কি আছে না গেলে তো বুঝতে পারবো না। বন্ধ সব কাজ হচ্ছে। এটাই হলো সেই নতুন মন্দিরটা যেটা তৈরি হচ্ছে। এটা শুনলাম প্রায় 1000 কোটি টাকার মতন খরচা হচ্ছে। তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হতে বলছে 2024 সালে কমপ্লিট হবে, কিন্তু আমার দেখে মনে হয় না যে 2024 সালে কমপ্লিট হবে না, আরো 2 বছর লাগবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই যে সামনে যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রাধা মাধবের যে মূর্তিটা আছে, সেই মূর্তিটা এখানে কিন্তু প্রতিস্থাপিত করা হবে। মানে এখন যে মন্দিরে আছে সেই মন্দির থেকে নিয়ে এসে এখানে প্রতিস্থাপিত করা হবে। এই অংশটা, এই অংশটা একবার দেখুন, কি বিশাল একদম, বিশাল মন্দির। এটাই হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাধাকৃষ্ণের মন্দির। বৃন্দাবন কি আছে, বলো বৃন্দাবন, সে এক একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে। মানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে এই 7তলা মন্দিরে 7টা তল এবং 7টা ভূতল দিয়ে এটা তৈরি হবে, এবং ওপরে নাকি বলছে পৃথিবী গ্রহ বিভিন্ন এগুলো সব ওপরে তৈরি হবে এবং সেগুলো নাকি ঘুরবে। যে জিনিসটা ওনার মুখে শুনলাম, সেই জিনিসটা যদি হয়, মানে বলছে তো হবে নিশ্চয়ই, তাহলে হবে, কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ, তবে সময় লাগবে এখনো। কিন্তু পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। তো নদীটির উপর দিয়ে বাদিক দিয়ে দুটো ব্রিজ তৈরি হবে, দুটো ব্রিজ। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এটা হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে হবে এক্সিট গেট। হরে কৃষ্ণ। আমাদের সম্পন্ন হলো, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তো বেশ ভালো লাগলো, বিশাল মন্দির, খুবই ভালো লাগলো। এই দেখুন, ইসকন মন্দিরের ভিতরে হাতিও চলে এসছে। আপনারা এখানে এসে অনেক কিছু দেখতে পাবেন, আমার হাতিও দেখা হয়ে গেল এখানে। দেখুন কত সুন্দর, হ্যাঁ দেখুন। হাতি বসবে, হাতি বসবে, হাতি বসবে। কত সামনে যাবেন না? মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মতাদর্শ, ভক্তিভাব এবং শ্রীকৃষ্ণ প্রেমের ব্যাকুলতাকে সামনে থেকে পরখ করতে এবং অনুভব করতেই তো ছুটে আসা এই শ্রীধাম মায়াপুরে। দারুণভাবে এখানে নাম সংকীর্তন হচ্ছে। তো এখানে পরিবেশটাই এরকম, মানে সারাদিন কি করে কেটে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, মোটামুটি ঘুরলাম আজকে, সারাদিনটা বেশ ভালোই কাটলো। একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এবার বাড়ির পথে রওনা দেবো। সারাদিনের এই ইসকন ভ্রমণের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন,
আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাবস্ক্রাইবই আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।